নবীজি বললেন শেষ জামানায় মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে 4টি মুসিবত আসবে। 1 নাম্বার, নবীজি বললেন ইয়াতি আলান নাসি জামান, শেষ জামানায় এমন একটি যুগ আসবে, এমন একটি জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের একটা আইন সমাজে বাস্তবায়ন হবে না, ইসলাম দিয়ে সমাজের কোনো আইন পরিচালিত হবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় থাকবে কিন্তু কোরআন দিয়ে সমাজের বা রাষ্ট্রের কোনো একটা বিধান কোরআন দিয়ে চলবে না। 3 নাম্বার বললেন মাসাজিদুহুম আমিরা, ওই সমাজের মসজিদগুলো হবে খুব চাকচিক্য, মসজিদগুলো হবে খুব সুন্দর, কিন্তু দেখা যাবে ওহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের ভিতরে কোনো হেদায়েত থাকবে না। মসজিদে যদি 100 জন মুসল্লি আসে, 80 জন মুসল্লির ইমান থাকবে না। 4 নাম্বার বললেন উলামা উশাররুম মান তাহতি আদিমিস সামা, সেই জামানায় আসমানের নিচে জমিনের উপরে অনেক আলেমরা হবে নিকৃষ্ট, কারণ তারা তাদের পেটের ধান্দায় জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, তারা যেগুলো সুবিধা হয় সেইগুলো বলবে, যেগুলো তাদের বিরুদ্ধে যায় সেইগুলো তারা মানবে না। তাহলে এই হাদিসে নবীজি 4 শ্রেণীর, নবীজি বললেন শেষ জামানায় ইসলামের উপরে, মুসলমানদের উপরে 4টি মুসিবত আসবে। 1 নাম্বার লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে কিন্তু ইসলামের কোনো শিক্ষা সমাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় থাকবে কিন্তু কোরআনের কোনো আইন, কোনো আমল, কোনো শিক্ষা সমাজে বাস্তবায়ন হবে না। মাসাজিদুহুম আমিরা, ওই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর, ওহিয়া খরাবুম মিনাল হুদা, কিন্তু মুসল্লিরা থাকবে হেদায়েত শূন্য। 4 নাম্বার বললেন উলামা উশাররুম মান তাহতি আদিমিস সামা, সেই জামানায় আসমানের নিচে জমিনের উপরে অনেক আলেম হবে নিকৃষ্ট। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আলেম হচ্ছেন মোট 3 প্রকার। পৃথিবীতে আলেম হচ্ছেন 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে উলামা ই দাওলা, অর্থাৎ রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্রীয় আলেম বা সরকারি আলেম। 2 নাম্বার হচ্ছে উলামা ই উম্মাত, উম্মতের আলেম, অর্থাৎ তরকারি আলেম। 3 নাম্বার হচ্ছে উলামা ই মিল্লা, অর্থাৎ ধর্মীয় আলেম। তাহলে কিয়ামতের আগে আলেম হবে 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে সরকারি আলেম, 2 নাম্বার হচ্ছে তরকারি আলেম, যারা শুধু খানা নিয়ে ব্যস্ত থাকবে। 3 নাম্বার হচ্ছে দরকারি আলেম। 1 নাম্বার হচ্ছে সরকারি আলেম। সরকারি আলেম কারা? যারা যে সময় যে সরকার ক্ষমতায় আসবে তারা ওই সরকারের গুণগান গাইবে, তারা হচ্ছে সরকারি আলেম। বিগত 15-16 বছর ধরে দেখা গিয়েছে, কিছুদিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা গেল অনেক আলেমরা শেখ হাসিনা বলে মিছিল দিয়েছে। এইগুলো হচ্ছে সরকারি আলেম, অর্থাৎ যেই সময় যে সরকার ক্ষমতায় থাকে তখন তারা ওই সরকারের গোলামি করে। এরপর 2 নাম্বার হচ্ছে তরকারি আলেম, যারা শুধু সব সময় খানা নিয়ে ব্যস্ত থাকে, যেই দিকে খানা থাকে তারা সেই দিকে দৌড়াদৌড়ি করে। নবীজি বললেন 2 নাম্বার হচ্ছে তরকারি আলেম। 3 নাম্বার হচ্ছে দরকারি আলেম, যাদের কাছ থেকে মানুষ জ্ঞান অর্জন করে, যাদেরকে বলা হয় ধর্মীয় আলেম। ধর্মের ব্যাপারে যাদের জ্ঞান রয়েছে তাদেরকে বলা হয় ধর্মীয় আলেম। আবার ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমরা হক্কানি আলেম দেখতে চাও তাহলে তোমরা 3 জায়গায় তাদেরকে খোঁজ করো। 1 নাম্বার মাটির নিচে তাদেরকে খোঁজ করো, অর্থাৎ যে সকল আলেমরা ইন্তেকাল করেছে তারা হচ্ছে 1 নাম্বার ধর্মীয় আলেম। বিগত অনেক বছরে দেখা গেল বাংলাদেশ থেকে, পৃথিবী থেকে অনেক ভালো ভালো আলেম বিদায় নিয়ে চলে গিয়েছে, তারা হচ্ছে ধর্মীয় আলেম। 2 নাম্বার বলেছেন যে আলেমের জেলখানায় তোমরা হক্কানি আলেম খোঁজ করো, যে সকল আলেমরা হক কথা বলার কারণে যা আলেমদের জেলখানায় রয়েছে
তোমরা তাদেরকে মনে করবে হক্কানি আলেম। 3 নাম্বার বলেছেন জিহাদের ময়দানে গিয়ে যারা জিহাদ করতে করতে যাদের জীবনকে বিলিয়ে দিয়েছে তারা হচ্ছে হক্কানি আলেম। তাহলে ইমাম তাইমিয়া বলেছেন আলেম যদি খোঁজ করো তাহলে তোমরা 3 জায়গায় খোঁজ করো। 1 নাম্বার কবরে, অর্থাৎ মাটির নিচে যারা মৃত্যুবরণ করেছে। 2 নাম্বার জালেমের জেলখানায়। 3 নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে গিয়ে যারা জীবন দিয়েছে। এরপর কেয়ামতের 16 নাম্বার আলামত হচ্ছে কেয়ামতের আগে হঠাৎ মৃত্যু বেড়ে যাবে।